ইসলাম বলতেছে, আহলুস সুন্নাত জামাত বলতেছে, আবার মানে যে ইসলামের খেলাফত উৎখাত করেছে, মুলুকিয়ত কায়েম করেছে, এবং খেলাফত মুলুকিয়ত উৎখাত তো ইসলামকে ধ্বংস করা, কিন্তু ইচ্ছা মারাত্মক হলো তারা আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করছে। তাদেরকে কি আমরা ইমানদার মুসলমান বলতে পারবো? পারবো না। কেউ ইমানের শর্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা আল্লাহকে দিয়েছেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আর এই আনআমতা আলাইহিমের মূলে কারা আছেন? আল্লাহ, আল্লাহর হাবিব তাদেরকে ঘোষণা করেছেন। আম্বিয়া আলাইহিস সালাম তো আসেনি, আমাদের জন্য সবার আগে কারা? আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওনাদের পথই হক পথ, সিরাতাল মুস্তাকিম মানে আল্লাহ, আল্লাহর হাবিবকে পাওয়ার পথ, আল্লাহ, আল্লাহর হাবিবের দেওয়া পথ। এর বিপরীত মার্জিত দলিনদের পথ। এখন আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা ভালোবাসা, আসলে আল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা ভালোবাসা। ওনাদের খেলাফা, ওনাদের বিরোধী হওয়া মানে আল্লাহ, আল্লাহর হাবিবের বিরুদ্ধেই যাওয়া। এভাবে যাদেরকে ভালোবাসা ইমান, ইমানের অবিচ্ছেদ্য বিষয়, যাদের খেলাফ হওয়া আল্লাহ, আল্লাহর হাবিবের খেলাফ হওয়া, যারা দিনের প্রাণ, মানে যাদের সম্পর্কে আমি যদি এতটুকু বলি যে না, আমি আহলে বাইত রাদিয়াল্লাহু আনহুমের পথে নাই, তাহলে কি আমি মুসলমান থাকবো? তার মানে আমি আনআমতা আলাইহিমের পথে, সিরাতাল মুস্তাকিমের মধ্যে আর নাই। যাদের পথে না থাকলেই ইমানদার হওয়া যায় না। আমি পথে নাই তো নাই, উল্টা আমি যদি ওনাদের সাথে বেয়াদবি করি, ওনাদেরকে আঘাত করে খুন করি, তাহলে কি আমি মুসলমান বলা যায়? আমি নামাজ পড়তে পারি, কিন্তু আমি মুসলমান হব না। সেই নামাজকে আল্লাহ কবুল করবেন? কখনো না। ইবলিস কি কম নামাজ পড়েছিল? ইবলিসের সিজদা তো আমাদের চেয়ে বেশি। আমরা তো পৃথিবীতে কয় বছর, 50, 60, 100, কিন্তু ইবলিস হাজার হাজার বছর সিজদা মারছে, কিন্তু ওগুলো কি কোনো কাজ হয়েছে? হয় না, কারণ ইমান ছিল না। সে সামনে কবুল করে নাই, আল্লাহ তাআলাকে পাওয়ার ঠিকানা আছে, উসিলা আছে, সে সেখানে যায়নি, অহংকার করেছে, সে নফসের পূজা করতো। অ্যাকচুয়ালি অহংকার, তার ভিতরে একটা কুফরি আবিদ্যার পূজা করেছে সে। সেটা তার সত্তাটা তাওহীদের সালাত ভিত্তিক ছিল না, বস্তুবাদী সত্তা ছিল, নফসানি সত্তা ছিল। এভাবে নফসানের দৃষ্টি ছিল, সেই জন্য সে আদম আলাইহিস সালামকে চিনতে পারে নাই বস্তুবাদী দৃষ্টির কারণে। সে জাহেরি ভাবে দেখেছে সেটা যে আল্লাহকে পাওয়ার ঠিকানা, নবুয়ত কি, সে সেটা উপলব্ধি করেনি। যদি আল্লাহকে সে ভালোবাসতো, আল্লাহকে পাওয়া তার মূল মকসদ হতো, তাহলে আল্লাহকে যেখানে পাওয়া যায় সেখানে সে যেত। আল্লাহ বলেছেন, আমাকে যদি পেতে চাও শুধু সিজদা মানলে হবে না, শানে নবুয়ত কবুল করতে হবে। সেখানে গেলে আমার বন্ধন সংযোগ, আমার কবুলিয়তটা তুমি পাবে, তোমার সিজদাও কবুল হবে। সে সেটা কি করেছিল? করে নাই। অর্থাৎ সে মালুম, লানত প্রাপ্ত এবং বিতাড়িত হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। এভাবে মানে আমি ইসলাম বলবো, আহলুস সুন্নাত যেমন বলবো, আবার যাকে তাকে আমরা সাহাবী স্বীকার করতে পারবো না। সাহাবী কিসের সাহাবী? হকের সাহাবী, শানে রাসূলের সাহাবী, ইসলামের সাহাবী। এটা কি সোজা কথা? এটা অনেক বড় কথা। এটা এই উম্মতের সর্বোচ্চ স্তরের কথা, যে যারা সরাসরি পৃথিবী থেকে নূরের আলোক প্রাপ্ত, যারা দিন মিলাতের জন্য উৎসর্গিত, ইনাদের একটা জামাত আছে 1,24,000, সেখানে আছেন ওনারা আম্বিয়া আলাইহিস সালামের জামাতের পর আল্লাহর দরবারে সবচেয়ে উচ্চ, সবচেয়ে নৈকট্য প্রাপ্ত যারা হচ্ছেন মকবুল সাহাবায়ে কেরাম, তাদেরকে আল্লাহ কবুল করেছেন। কবুল শব্দটা কোরআনে পাক থেকে আসছে, রাদিয়াল্লাহু আনহুম, যে আল্লাহ ওনাদের প্রতি রাজি হয়েছেন, মানে রাজি হওয়া মানে কবুল করা। এভাবে আবার সাহাবায়ে কেরাম নামে মুনাফিক কি ছিল না? ছিল। যেমন উহুদের জিহাদে যখন নবী গেলেন আমাদেরকে রক্ষার জন্য, দিন মিল্লাতকে রক্ষার জন্য, বাতিল থেকে বাঁচানোর জন্য, তখন সাথে কতজন ছিল? কতজন রওনা হলো? 1000। ময়দানে গিয়ে অবস্থা বেকায়দা দেখি সবাই কি ছিল নবীর সাথে? না, 350 জন ত্যাগ করছে। এরা কি মুসলমান? যারা নবীকে ত্যাগ করতে পারে, ওখানে কি সংকট, কঠিন বিপদের মধ্যে সাহাবায়ে কেরামকে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করে যে নিজের জান বাঁচানোর জন্য চলে আসে, জানটা কি বেঁচেছে? ও কি এখন আছে? না, ওর জানটা ওই নবীকে যখন ত্যাগ করছে তখনই মরে গেছে, তখনই মরে গেছে। কিন্তু এভাবে ওরা কি মুসলমান? ওরা অবশ্যই মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে 350 জন যে নবীকে ত্যাগ করে চলে আসছে, এরা ওই ত্যাগ করার আগ পর্যন্ত বাহ্যিকভাবে সাহাবী নামে বিখ্যাত ছিল। ওদেরও পরিচয় সাহাবী ছিল, ওদেরও পরিচয় মুসলমান ছিল। ওরাও স্বয়ং নবীর ইক্তেদা, আস্তাগফিরুল্লাহ, এখানে আসলে আত্মার ইক্তেদা ছিল না, বাহ্যিকভাবে ইক্তেদা ছিল। ওই একই সাথে মসজিদে নববীতে নামাজ পড়তো না? পড়তো। কিন্তু ওরা কি মুসলমান ছিল? না। ওরা কি সাহাবী ছিল? না। বাহ্যিকভাবে সাহাবী পরিচয় ছিল। এভাবে অনেক সময় কাকালে অনেক কিছু ঢুকে যায়। বাসের মধ্যে যখন চিন্তা করে পকেটমার কি উঠে না? উঠে। কিন্তু অফিসিয়াল পরিচয় হলো যে যাত্রী। আসলে কি যাত্রী? কিন্তু পকেটমার ধরা পড়ার পর সেটা বোঝা যায়। মসজিদে অনেক লোক কিন্তু জুতা চুরির জন্য ঢুকে। আমরা মসজিদে ঢুকলেই প্রথম টেনশন যেটা হয় সেটা হলো জুতাটা।
এইভাবে মসজিদ তো টেনশন থাকার কিছু নাই, কিন্তু এটা থাকে, এটা মানে হয়, অনেক মূল্যবান জুতা চুরি হয়ে যায়। তো ঢুকছে যে লোক, সে তো মুসল্লি হিসেবে ঢুকছে, তার অফিসিয়াল পরিচয়টা মুসল্লি, সম্মানিত মুসল্লি, আসলে কিন্তু মুসল্লি যখন ধরা পড়বে তখন বুঝা যাবে যে আসলে কিন্তু জুতা চোর। এভাবে সাহাবা কেরামের জামাত কাফেলার মধ্যেও ইমান চোর, দিন দ্রোহী, অনুপ্রবেশকারী মুনাফিক অনেকেই ছিল। এটা কিভাবে প্রমাণ হয়? প্রমাণ হয় যখন সে আহলে বায়াতের বিরুদ্ধে যুদ্ধ করে, যখন সে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ করে, যখন সে খেলাফত উৎখাত করে, যখন সে মুলকিয়ত কায়েম করে। এভাবেই ধরা পড়ে যায়। কেউ ধরা পড়েছে, কেউ পড়ে নাই। তবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মুনাফিককেই জানেন। আমরা বাহ্যিক ঘটনার মাধ্যমে এগুলা বুঝতে পারি। সুন্নি দাবি করা, আজকে খারেজিরাও মানে সুন্নি দাবি করছে, সুন্নি নামে ধোঁকা দিচ্ছে, আবার সুন্নিদেরকে শিয়াবাদের অপবাদ দিচ্ছে। শিয়াবাদ অবশ্যই ভাষা থাকে, শিয়াবাদের আকিদা আমাদের আকিদা নয়, কোনো প্রশ্নেই নয়। শিয়াবাদের তাওহীদ সংক্রান্ত আকিদা, শানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত আকিদা, দ্বীন সংক্রান্ত আকিদা, শরীয়ত বিষয়ে শিয়াদের মতপথ আমাদের মতপথ এক নয়। এবং বিশেষভাবে বাহ্যিকভাবে ওরা মানে আমাদের খোলাফা রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা নামের তিনজনকে অস্বীকার করে, এবং ওদের আরো অনেক বদ আকিদা আছে। ওরাও কলমা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটুকু পড়ে কিন্তু বেশিরভাগ এরকমই লেখে। এটা কি কলমা হবে? হবে না। রাসালাত না লিখলে, লা ইলাহা ইল্লাল্লাহ লিখলে সেটা কলমা হবে না, সেটা আল্লাহ কবুল করবেন না, রাসালাতের সংযোগ হবে না, ওই ইবলিসের মতো হয়ে যাবে। ওদের শরীয়ত আমাদের শরীয়ত নয়, আমাদের হালাল হারাম ওদের হালাল হারাম এক নয়। কিন্তু এখন দেখা যাচ্ছে খারেজিরা কি করে, আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসলে, খেলাফতের পক্ষে কথা বললে, যারা খেলাফত উৎখাত করছে, মুলকিয়ত কায়েম করছে, আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলাকে যারা অত্যাচার করছে, জুলুম করছে, অবমাননা করছে, খুন করছে, ওদের নিন্দা করলে বলে যে শিয়া। না, এভাবে এজিদের পাপ সুন্নি শিয়ার কোনো মাপকাঠি নয়। সুন্নি হওয়ার মাপকাঠি তাওহীদের সালাত আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলা, ঈমান, দ্বীন, শরীয়ত, তরিকত, খোলাফা রাশিদিন, মকবুল সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের জামাত। সুন্নি হওয়ার মাপকাঠি কোন অবস্থায় কাফের এজিদ এবং তার পাপ মোটেই নয়। ওদেরকে আমাদের না চিনলেও আমাদের ইমানের কিছু আসে যায় না। ওরা আমাদের ইমানের মাপকাঠি নয়। আমাদের ইমানের মাপকাঠি তো তাওহীদের সালাত এবং তাওহীদের সালাতের যে ধারা। নবী কি বললেন আমাদেরকে? আমি তোমাদেরকে দুইটা জিনিস দান করলাম, আল্লাহর কোরআন এবং আমার আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলা। যদি আহলে বায়াতকে ধরে রাখো তাহলে কোরআনের পথে থাকবা, আহলে বায়াতকে ধরে রাখলে তোমরা নাজাত পাবা, আমার সাথে সম্পর্ক থাকবে, হকের উপর থাকবে। আর আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলাকে হারাইলে তোমরা ধ্বংস হয়ে যাবে। সফিনায়ে নূহ বলা হয়েছে না, যে নূহ আলাইহিস সালামের কিস্তি যদি এখানে উঠো তাহলে বেঁচে গেল, না হলে ওটা তো পানির প্লাবন ছিল, এটা তোমরা কুফরের প্লাবনে ভেসে যাবে, জাহান্নামে পৌঁছে যাবে। কুফরের প্লাবনের ঠিকানা জাহান্নাম, ওই স্রোতটা ওখানে নিয়ে যাবে।